ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভাইন লাভ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে যে রিডিংটা আমি করছি সেটা হচ্ছে স্টার সিডসের ওপর। তো আমি আগে থেকে শাফল করে 3টে কার্ড চুজ করে রেখেছি। 3টে মেসেজ আছে মানে কার্ডের থ্রু দিয়ে স্টার সিডসদের জন্য, ঠিক আছে? তো দেখে নেওয়া যাক 3টে কার্ডে কী কী মেসেজ রয়েছে। ফার্স্ট কার্ড যেটা আছে, যে মেসেজটা এসছে সেটা হচ্ছে ওয়াটার ইয়োর গার্ডেন, নারিশমেন্ট, বডি কেয়ার, টেন্ডারনেস, রেস্ট। আচ্ছা, এটা ফার্স্ট মেসেজ স্টার সিডসদের জন্য। সেকেন্ড এসছে ইটস নট ইয়েট টাইম, থিংস আর বিং ওভেন, ওয়েট করতে বলছে। Star family, you are a part of a team of souls, call in support. আচ্ছা, তো এই এক একটা কার্ডের মানে আমি বলে দিচ্ছি এখানে কি মানে বলতে চেয়েছে অ্যাকচুয়ালি। ফার্স্ট কার্ড যেটা এসছে সেটা হচ্ছে ওয়াটার ইয়োর গার্ডেন, নারিশমেন্ট, বডি কেয়ার, টেন্ডারনেস। তুমি যদি কোনো কাজ করতে যাও বা ধরো কোনো কাজ করছো রিসেন্টলি, সেটা অনেক টাইম নিচ্ছে, সেটা হয়তো কোনো কারণে আটকে যাচ্ছে বা অবস্টাকলস ফেস করছো কোনো একটা কারণে, সেটা যে কারণেই হতে পারে, যে কোনো কাজের জন্যও হতে পারে। তো এখানে বলছে ওয়াটার ইয়োর গার্ডেন, মানে তোমার নিজের ওয়েলবিংয়ের কথা বলছে, যে রেস্ট নাও, সুইচ অফ নাও এবং নিজেকে একটু টাইম দাও। সব কিছুই হবে, কিন্তু সেটা আমাদের টাইম লাইনের অনুযায়ী হবে না, সেটা হবে যখন হওয়ার হবে তখন হবে, মানে ডিভাইন টাইমিং বা রাইট টাইমে। তা আমরা যতই চেষ্টা করি সেটাকে জোর করে করার জন্য, যদি সব কিছুই আমরা মডার্ন লাইফে অনেক কিছুই চেষ্টা করি করার জন্য, কিন্তু সেটা হয়ে ওঠে না। কিছু কাজ হয়তো সম্পূর্ণ হয়, কিছু কাজ অসম্পূর্ণই থেকে যায়, সেটা কোনো একটা কারণেই হয়, সেটা নিজস্ব টাইমেই হবে। তো সেটা টাইম টেকিং প্রসেস। আর এটা ট্রাস্ট করো যে লাইফের যে মিস্ট্রি, যে কেন কাজগুলো হচ্ছে না, নিশ্চয়ই তার পেছনে কোনো না কোনো একটা কারণ আছে। তো এই লাইফ মিস্ট্রির প্রসেসটাকে ট্রাস্ট করতে শেখো। হ্যাভ পেশেন্স, বারবার এই কথাটা বলা হচ্ছে এই কার্ডের মাধ্যমে। তো সেখানে নিজের ওয়েলবিং, বডিকে এক্সেসিভলি কোনো কাজের থ্রু দিয়ে এক্সারশন, মানে যেটা ফিজিক্যাল এক্সারশন হয় আমাদের, অনেক সময় আমরা জোর করে কোনো কিছু করতে যাই, সেটা করো না। ট্রাস্ট করো সব কিছু ডিভাইন টাইমিংয়ের অনুযায়ী হবে এবং যখন সেটা হওয়ার তখনই হবে। আচ্ছা, সেকেন্ড কার্ড এখানে এসছে ওয়েট। এখানেও পেশেন্সের কথা বলা হয়েছে। ফার্স্টের কার্ডটা বলা হয়েছে ওয়েলবিংয়ের কথা, বডি রেস্ট নেওয়ার কথা, ঠিক আছে, নিজেকে আর একটু রিজুভিনেট করা, রিফ্রেশ করা। আর এখানেও পেশেন্সের কথা বলা হয়েছে, লাইফের যে মিস্ট্রি, যে এটা আমাদের জার্নি, সোল জার্নি, আমরা প্রত্যেকেই সোল জার্নিতে রয়েছি, ঠিক আছে? তো সব কিছুই আমাদের অনুযায়ী হবে। অ্যাকচুয়ালি আমরা সেই জিনিসটাই পাই যেটা আমরা হই, আমরা যেটা চেষ্টা করি করতে সেটাকেই সবসময় আমরা অ্যাচিভ করি না, আমরা যেটা হই আমরা সেটাই পাই। তো লাইফে পেশেন্সটা খুবই দরকার রয়েছে। জোর করে কোনো জিনিসকে করতে যাওয়াটা ঠিক না। যেটা হচ্ছে সম্পূর্ণ সেটা ঠিক আছে, যেটার মধ্যে তুমি অবস্টাকল ফেস করছো, ট্রাস্ট করো যে সেই কাজটাও একদিন কোনো না কোনোভাবে সম্পূর্ণ হবে। তো এখানে পেশেন্সের কথা বলা হয়েছে, এখানেও পেশেন্সের কথা বলা হয়েছে, কিন্তু তার সাথে নিজের ওয়েলবিংয়ের কথা বলা হয়েছে, নিজের বডিকে রেস্ট দেওয়ার কথা বলা হয়েছে। আচ্ছা, এই গেল দুটো মেসেজ। লাস্ট যে মেসেজটা এসছে সেটা হচ্ছে স্টার ফ্যামিলি, ইউ আর আ পার্ট অফ আ টিম অফ সোলস। আমরা অনেকেই আর্থে রিইনকার্নেট করি, ম্যাক্সিমাম স্টার ফ্যামিলি ইনকার্নেট করে সেভারাল টাইমস অন আর্থ। তো মাঝে মাঝে দেখবে
কারো না কারো থ্রু দিয়ে বা কারোর জন্য তুমি ইনস্টিংটিভলি কোনো কাজ করতে যাও, তাকে হেল্প করতে যাও, কারণ তুমি মনে করো সে তোমার ফ্যামিলির একটা পার্ট, ঠিক আছে, তুমি তাকে অ্যাভয়েড করতে পারো না। তো এই কার্ডটা আসার মানে হচ্ছে যে তোমার লাইফে কেউ রয়েছে যেখানে তুমি বিলিভ করো যে সেই ব্যক্তিটা তোমার স্টার ফ্যামিলি বা সোল ফ্যামিলির একজন মেম্বার। তার সঙ্গে তোমার কতদিনের চেনা পরিচিতি সেটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে। যখন কেউ মারা যায়, যখন আমাদের জীবন থেকে কেউ চলে যায়, সেই জিনিসটাকে আমরা নিতে পারি না, কিন্তু তাদের সাথে হয়তো আমাদের সেরকম সম্পর্ক থাকে না, কয়েকদিনের চেনা জানা থাকে, কিন্তু কয়েকদিনের চেনা জানার মধ্যে মনে হয় যেন অনেক দিনের চেনা। তো সেই জিনিসটাকে আমরা কখনো মেনে নিতে পারি না। আর এই কার্ডটা আসার মানে হচ্ছে তোমার জীবনে কোনো একটা ব্যক্তি আছে যে তোমার সোল ফ্যামিলির পার্ট। তুমি যদি কোনো কিছুতে অসুবিধা মনে করো বা কোনো ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করো, কারোর পরামর্শ নেওয়ার চেষ্টা করো, তো তুমি সবসময় তার কাছে যাওয়া প্রেফার করবে। তো সেই ক্ষেত্রে তুমি সেটা করতে পারো। আর এটাও হতে পারে যে তুমি কারোর সঙ্গে তোমার দেখা হবে এই লাইফ টাইমে যে তোমার সোল ফ্যামিলির একজন মেম্বার, যে স্টার ফ্যামিলির একজন মেম্বার। হয়তো তোমার দেখা হয়ে গেছে সেই ব্যক্তিটার সঙ্গে, অথবা তোমার ফিউচারে দেখা হতে পারে। তাই জন্য বলছে যে তুমি যদি কোনো সাপোর্ট চাও কোনো একটা কাজের জন্য, তুমি তাদের হেল্প নিতে পারো বা তাদেরকেও হেল্প করতে পারো। বিকজ মাঝে মাঝে কোনো না কোনো মানুষকে দেখে বা কথা বলে মনে হয় যেন আমি তাকে অনেক দিন ধরে চিনি। তো এরকম কেউ থাকলে যেখানে তোমার ইনস্টিংক্ট তোমাকে গাইড করছে যে না, সেই মানুষটা মানে তার সঙ্গে কিসের একটা কানেকশন যেটা তুমি কখনো বুঝতে উঠতে পারো না বা ঠিক এক্সপ্লেন করা যাবে না সেই কানেকশানটাকে, তো সেই ব্যক্তিটি আসতে চলেছে তোমার জীবনে। হয় তার সাপোর্ট তুমি সিক করবে বা তার সাপোর্ট তুমি নেবে, আর অথবা তোমার লাইফে এমন কেউ রয়েছে যেখানে তুমি তাকে অ্যাভয়েড করতে পারো না। তোমার মনে হয় এটা একটা খুবই স্পেশাল কানেকশন যেখানে তুমি তোমার সব কিছু ইজিলি শেয়ার করতে পারো, আর যেই মানুষটার সাথে তুমি ইজিলি শেয়ার করতে পারো সে হয়তো তোমারকে অনেকটাই বোঝে বা তোমাকে ফিল করে, মানে তুমি যেরকমটা ফিল করো সেও তোমার ব্যাপারে সেরকমটা ফিল করে। তো এটা হচ্ছে স্টার ফ্যামিলির একটা কার্ড এসছে। তো এই তিনটে মেসেজ এসেছে অ্যাকচুয়ালি, সরি, স্টার সিডসদের জন্য। সবাই স্টার সিড নয়, এটা বলে দেওয়াটা ভালো। অনেক টুইন ফ্লেমস আছে যারা স্টার সিডস, ঠিক আছে, অনেকে এমনিও স্টার সিডস আছে, কিন্তু সবাই স্টার সিডস নয়। তো এই মেসেজগুলো যেগুলো এসছে আজকে, সেগুলো স্টার সিডস ফ্যামিলির জন্য এসছে বা স্টার ফ্যামিলির জন্য এসছে। তো তোমরা যারা স্টার সিডস, তোমরা জানো ইনস্টিংক্টলি তোমার ইনস্টিংক্ট তোমাকে গাইড করে যে তুমি কোনো একটা সোল ফ্যামিলির মেম্বার। তো যারা এই মেসেজটা আসবে, যাদের ফিডে আসবে, ইনস্টা ইয়েতে বলো বা ইউটিউবের ফিডে যাদের এই মেসেজটা আসবে, তারা নিঃসন্দেহে স্টার সিড ফ্যামিলির একটা পার্ট। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে।